বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ রণক্ষেত্র, যেখানে প্রতিটি ভোটের হিসেব পাল্টে দিতে পারে জাতীয় প্রেক্ষাপট। সেই নারায়ণগঞ্জের আকাশে বাতাসে এখন একটাই গুঞ্জন, আসন্ন নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে কে হতে যাচ্ছেন সেই সোনার হরিণ, অর্থাৎ দলের বহু প্রতীক্ষিত মনোনয়নের অধিকারী। চায়ের কাপের ঝড় থেকে শুরু করে দলের সর্বোচ্চ মহল পর্যন্ত সর্বত্রই এখন চলছে চুলচেরা বিশ্লেষণ আর চাপা ফিসফাস। তবে লন্ডন ও দলের কেন্দ্রীয় নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া কিছু চাঞ্চল্যকর তথ্য ইঙ্গিত দিচ্ছে এই মনোনয়ন নাটকের অবসান হতে চলেছে খুব শীঘ্রই। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ১ আসনটি ছিল হেভি ওয়েট প্রার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। ৫ আগস্টের পর মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল এবং অনেকেই ধারণা করেছিলেন তিনিই পেতে যাচ্ছেন এই আসনের রাজমুকুট। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের বিভিন্ন নেতার সম্পত্তি রক্ষার জন্য তার চেষ্টার বিষয়ে বারবার অভিযোগ এবং নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত শামীম ওসমানের সঙ্গে তার সুসম্পর্কের অভিযোগের ফাইল দলের সর্বোচ্চ শীর্ষ নেতৃবৃন্দের কাছে জমা হওয়ায় তিনি মনোনয়ন দৌড় থেকে ছিটকে পড়েছেন বলে জানা গেছে। বিষয়টি আন্দাজ করতে পেরে তিনি সম্প্রতি বারবার দলীয় বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে রূপগঞ্জে এনে সমাবেশ করছেন। তবে দলীয় বিশ্বস্ত সূত্র বলছে, ইতিমধ্যেই এই আসনের জন্য কাজী মনিরুজ্জামান মনিরকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। নারায়ণগঞ্জ ২-২.৫০০ আসনে ৩ জন কেন্দ্রীয় নেতৃত্ব মনোনয়নের রশি ধরে টানাটানি করছিলেন। ৫ আগস্টের পর থেকে প্রভাবশালী বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদের নাম জোরে সোরে শোনা গেলেও সম্প্রতি এতে ভাগ বসিয়েছেন মাহমুদুর রহমান সুমন। দলীয় বিশ্বস্ত সূত্রের খবর, ২৫০০ থেকে মনোনয়ন পাওয়ার জন্য আজাদ অথবা সুমন দুজনেই দাঁড়াচ্ছেন। তবে কে পেতে যাচ্ছেন মনোনয়নের টিকিট তা নিশ্চিত হয়নি এখনো। নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনে হেভিওয়েট প্রার্থীদের তালিকা দীর্ঘ। সাবেক মন্ত্রী রেজাউল করিম, সাবেক সাংসদ মোহাম্মদ গিয়াসউদ্দিন, সোনারগাঁ বিএনপির নেতা আজহারুল ইসলাম মান্নানের নাম বারবার উঠে আসছিল আলোচনায়। কিন্তু দলের কেন্দ্রীয় বিশ্বস্ত সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের স্বচ্ছ ভাবমূর্তিকে কোনোভাবেই উপেক্ষা করতে পারেনি হাইকমান্ড। তাই সোনারগাঁর এই গুরুত্বপূর্ণ আসনে মনোনয়নের মুকুটটি অধ্যাপক মামুন মাহমুদের মাথাতেই উঠতে যাচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এই খবরে সোনারগাঁ বিএনপিতে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জ ৪ আসনটি নিয়ে চলছিল জল্পনা কল্পনা। জোটের শরিক দল থেকে কেউ পাবেন বিএনপির মনোনয়ন নাকি ছাড় দিবে না বিএনপি, তা নিয়ে ছিল তুমুল বিতর্ক। তবে কেন্দ্রীয় বিশ্বস্ত সূত্রের খবর, সকল জল্পনার অবসান ঘটিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম থেকে মুফতি মনির হোসেন কাশিমিকেই এই আসনের চাবি তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দলের অভ্যন্তরীণ সূত্রের দাবি, আন্তর্জাতিকভাবে শক্তিশালী লবিং এর কারণেই মনির হোসেন কাশিমির প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। এই সিদ্ধান্ত স্থানীয় বিএনপিতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করলেও জোটের ভবিষ্যৎ সমীকরণে এর প্রভাব সুদূর প্রসারী হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জাতীয় রাজস্ব ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নারায়ণগঞ্জ ৫ আসনটি এবারও আলোচনার কেন্দ্রে। বিএনপি এই আসনে এমন একজন প্রার্থী খুঁজছে, যিনি শুধু জনবান্ধবী নন, বরং একজন স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী ব্যবসায়ী নেতা হিসেবে দেশের অর্থনীতিতে অবদান রাখার যোগ্যতা রাখেন। গোপন সূত্রে জানা গেছে, এই আসনে মনোনয়নের ক্ষেত্রে ব্যবসায়িক নেতৃত্বকে প্রাধান্য দিয়ে প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলের নাম চূড়ান্ত করা হয়েছে। লন্ডন ভিত্তিক বিশ্বস্ত সূত্রের দাবি, তার সকল দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত ইতিমধ্যেই পাকাপাকি হয়ে গেছে। এই মনোনয়ন নাটকীয়তার পর নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কে হাসবেন শেষ হাসি, আর কে হবেন সোনার হরিণের অধিকারী, তা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। তবে বিএনপির এই সিদ্ধান্তে যে স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হবে তা বলাই বাহুল্য।